আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। গত ক্লাসে আমি দেখাইছিলাম সেট ফাংশন থেকে দিনাজপুর বোর্ডের ক এবং খ নাম্বার এবং গ নাম্বার তোমাদেরকে এইচডব্লিউ দিছিলাম বাসায় দেখার জন্য। কথা বুঝতে পারছো? তাহলে এই গ নাম্বারটা আমি এখন তোমাদেরকে সমাধান করব। তোমরা সবাই একটু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করো। যারা সমাধান করছো তারা তো অবশ্যই সমাধান করে ফেলছো। আর যাদের সমস্যা হয়েছে বা যারা সমাধান করতে পারো না তাদের জন্য আমি এই অঙ্কটা নিয়ে আসছি। তোমরা খেয়াল করো, আমার এইখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3x প্লাস 1/3x মাইনাস 1 এবং আমাকে মান নির্ণয় করতে বলছে ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1/ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 2। তোমরা কেউ যদি এই অঙ্কগুলো আসলে বুঝতে সমস্যা হয় তোমরা করবা কি, আগে এই যে ফাংশন অফ 1/x স্কয়ার যেটা দেওয়া থাকবে এইগুলার আগে মান বের করে নিবা। তাহলে আমি এট ফার্স্ট এখান থেকেই শুরু করি, ঠিক আছে? লিখি, দেওয়া আছে given that আমাকে দেওয়া আছে ফাংশন অফ x is equal to 3x plus 1/3x minus 1। আমি এইখানটাতে কি করব, 1/x স্কয়ার, অর্থাৎ এই পাশে যে যতটুকু থাকবে অর্থাৎ ফাংশন অফ x এর পরিবর্তে আমাকে যে মানটা দেওয়া আছে আমি আগে ওই মানটা বের করে নিব। তাহলে এইখানে আমি দেওয়া আছে 3 ইন্টু 1/x স্কয়ার প্লাস 1 আর এটা দেওয়া আছে 3 ইন্টু 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে এইখানে আমি লিখতে পারি 3/x স্কয়ার প্লাস 1 3/x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এইখান থেকে লিখি। তাহলে এইখানটাতে আমার কত হবে লসাগু যদি আমি করি, তাহলে এইখানে আমি দেখতে পাইতেছি x স্কয়ার, তাহলে এইটা আসে 3 প্লাস x স্কয়ার আর এইখানে x স্কয়ার লসাগু করলে 3 মাইনাস x স্কয়ার। তোমরা এই বিষয়টা একটু খুব ভালোভাবে মনোযোগ দাও। 3 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার আর এখানে 3 মাইনাস x স্কয়ার আসে, তাহলে এইখানে লিখি 3 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার, এটা হয় 3 মাইনাস x স্কয়ার, এই যে স্কয়ার স্কয়ার কাটা। তাহলে আমি এইখানে x স্কয়ার বাদ দিলে আমার এইখানে থাকবে কত, 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার। তোমরা একটা কথা শুনো, আমাদের এটা আসলে কি বিষয়টা এরকম একটা ন্যাচারাল, এটা সাধারণত আমাদের প্রেক্ষাপট থেকে ন্যাচারাল। সেটা হচ্ছে কি, অঙ্কটা আমরা এমন ভাবে আসলে আমাদের জীবনটাকে এমন ভাবে ধরে নিই অঙ্ক সাবজেক্টটা আসলে কঠিন, কিন্তু সত্যিকার অর্থে এই অঙ্ক সাবজেক্টের মতো একটা মজার, এত ভালো একটা সাবজেক্ট আসলে ওইভাবে অন্য কোনো সাবজেক্টে এতটা পাওয়া যায় না। এটা পাওয়া যায় মূলত যারা একটু সায়েন্সে পড়াশোনা করে ওদের অনেকের কাছে ফিজিক্সটা এইভাবে লাগে। ফিজিক্সটা একটা রয়্যাল সাবজেক্ট এবং এর পাশাপাশি লাগে হচ্ছে কেমিস্ট্রি। তবে সায়েন্সের মধ্যে বরাবর আমার কাছে সবসময় রসায়নটা খুব ভালো লাগে। এর পরবর্তীতে আমি আসলে ওইভাবে ভালো লাগে সেটা এই ম্যাথ সাবজেক্টটা ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি এইখানে তোমরা একটু খেয়াল করো যে আমি এটা কি, যে ফাংশন অফ 1/x স্কয়ার এইটার মানটা বের করলাম, সেটা কত, 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার। এখন আমাকে যেই ফাংশনটা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, এইখানে দেওয়া আছে ফাংশন অফ 1/x স্কয়ার প্লাস 1 ফাংশন অফ 1/x স্কয়ার মাইনাস 2। এই যে তোমরা অনেকেই একটা বিষয় খুব ভুলভাল করতে পারো, সেই বিষয়টা হচ্ছে কি, দেখো এইখানে -2 দেওয়া আছে, তে অনেকেই করবে কি, যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তারা এই অঙ্কটা পাওয়ার শেষে আল্লাহ এই অঙ্ক তো ভুল, কারণ কি, যেহেতু ভুল কি ও কিভাবে ভুল মনে করবে, কারণ কি আমি জানি হচ্ছে কোনো অঙ্কের যদি +1 থাকে তার নিচে -1 থাকবে, ও কবে না আল্লাহ এ কি হইল, অঙ্ক তো এই জায়গা ভুল হয়ে গেছে, তার মানে কি ও এইটাকে এইভাবে রাইখায় এটা সমাধান আর করবে না। তাহলে তোমরা এরকম ভুল ভ্রান্তি করো না, এটা আমার তোমাদের কাছে একটা কথা। তাহলে আমি ফাংশন অফ এটার মান বসাই ফেলি, 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার প্লাস 1 আর এইখানে আমার থাকবে 3 প্লাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার মাইনাস 2।
দেখো তোমরা এইটাকে এইখানে ভুল করবা না, হ্যাঁ? এটা দেখো এটা মাইনাস আকারে আছে, তাহলে আমি উপরেরটাকে যদি লসাগু করি তাহলে আমি কত পাবো, 3 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার। আর নিচেরটাকে যদি লসাগু করি তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার, 3 এক্স স্কোয়ার। তাহলে এইখানে দেখো এটাকে যদি আমি একবারে সরাসরি আমি গুণ করে দিই তাহলে এটা মাইনাস আর এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণী 6, আর এটা হবে প্লাস, এটা হবে 2x স্কোয়ার। তাহলে এইখানে দেখো কাটাকাটির ক্ষেত্রে এইটা আর এটা কাটা যায়, তাহলে আমার থাকে উপরে 6 আর নিচে থাকে 3 মাইনাস এক্স স্কোয়ার। আর এইখানে এইটাকে আমি কত লিখতে পারি, 3x মাইনাস 3। কিভাবে 3x মাইনাস 3 লিখলাম, এইখানে আছে 2x স্কোয়ার আর এইখানে আছে x স্কোয়ার, তাইলে আমার কত হয় 3x স্কোয়ার। আর এই দেখো মাইনাস 6 এর থেকে যদি প্লাসের 3 চলে যায় তাহলে কত থাকবে, মাইনাস 3, আর নিচে আছে 3 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটুকু তো আমি মনে করি কারোর কোথাও সমস্যা হবার কথা না। আমার বোর্ডটা একটু ছোট তো সেই ক্ষেত্রে আমি করি কি এইখানে একটু লিখি তারপরে মুছে ফেলি। তোমরা এই পর্যন্ত সকলে একটু খুব ভালোভাবে ফোকাস করো, তারপরে এইখান থেকে তোলা শুরু করব, ঠিক আছে? তাহলে আমি এইখানে দেখো এইখানে মুছে ফেলি, এই পাশে যদি এই পাশে আমি মুছে ফেলি তাহলে আমার এই এতটুকু মুছে ফেলি, দেখো এইখানটাতে মুছে ফেললে আমি খুব সুন্দর করে দেখতে পাইতেছি কত আছে 6 বাই, আচ্ছা 6 বাই কত 3 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 এক্স স্কোয়ার মাইনাস 3। এই দেখো এইটা এটা কাটা, এইখানে থাকবে 6 বাই 3 এক্স স্কোয়ার মাইনাস 3, অর্থাৎ 6, আর এটা হবে কত, যে 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা দ্বারা এটা কাটা গেলে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। যদি এই অঙ্কটা তোমরা বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, এই প্যাটার্নে অঙ্ক এবার আসার সম্ভাবনা অনেক বেশি। কথা বুঝতে পারছো? যারা এবার 26-এর ক্যান্ডিডেট আসো এই অঙ্কটার দিকে একটু তোমরা স্টার মার্ক দিয়ে রাখবা। কথা বুঝতে পারছো তো? ধন্যবাদ সবাইকে। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর তোমরা বেশি বেশি তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার দিবা। কথা বুঝতে পারছো তো? তাহলে আমি আরো বেশি বেশি তোমাদের জন্য বিভিন্ন সমস্যা নিয়ে এটা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।